যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্রিজ তৈরির উদ্যোগ। দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের দেবীপুর চর গ্রাম যাওয়ার হিংলো নদীর কাছে থাকা যে কালভার্ট ছিল, সেই কালভার্টটি বর্ষায় অত্যধিক বৃষ্টিতে ভেঙে পড়ে, ফলে যাতায়াতে কষ্ট হয় গ্রামবাসীদের। যদিও বা লোবা পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁশ দিয়ে সাময়িক যাতায়াতের ব্যবস্থা করা হয়, তবে প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় তাদের। তাই সাধারণ মানুষের যাতায়াত করতে কোনোরূপ কষ্ট যাতে না হয়, তার জন্য হিংলো নদীর জলের তোড়ে ভেঙে যাওয়া কালভার্ট নতুন করে ব্রিজ তৈরি করার পরিকল্পনা নিয়ে এলাকা পরিদর্শন করেন দুবরাজপুর ব্লক প্রশাসন। এদিন সরেজমিনে পরিদর্শন করেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, ভূমি দপ্তরের আধিকারিক, লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তী সহ আরও অনেকে। দেবীপুরচর গ্রাম থেকে অথবা পশ্চিম বর্ধমান জেলা থেকে দুবরাজপুরের দিকে আসার খুব কষ্ট হচ্ছিল এলাকার মানুষজনদের। অপরদিকে দুবরাজপুর থেকে দেবীপুরচর গ্রাম যেতেও মানুষজনের কষ্ট হচ্ছিল। গত বর্ষার সময়ে জলের তোড়ে এই কালভার্টটি ভেঙে যায়, কিন্তু আর সেই কষ্ট হবে না। এখানে দ্রুত ব্রিজের কাজ শুরু হবে বলে জানান ব্লকের বিডিও রাজা আদক। এদিন ব্লকের ইঞ্জিনিয়ার এবং ভূমি দপ্তরের আধিকারিক ম্যাপ নিয়ে আসেন এবং ওই জায়গাগুলো ঘুরে দেখেন। তাছাড়াও কাঁদরের জল কোন হিংলো নদীতে মিশবে তাও পরিকল্পনা করা হয়। যদিও বা রাস্তার কাজ দ্রুত শুরু হবে, কারণ ইতিমধ্যেই রাস্তা তৈরির টাকা বরাদ্দ হয়ে গিয়েছে। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, বীরভূমের খাস খবর। এটা লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। দেবীপুর গ্রাম, ওদিকে আছে দেবীপুর চর, প্রায় ওখানে 70টা মতো ফ্যামিলি রয়েছে। এই গত বর্ষাতে এখানে একটা কান্দর আছে, কান্দরের উপরে একটা কালভার্ট, সেটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে মানুষের যাতায়াতে খুব অসুবিধে। আমরা আজকে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত, আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ সাহেব আছেন, লোকাল নেতৃত্ব রয়েছেন, গ্রাম পঞ্চায়েত রয়েছেন, ওদেরকে নিয়ে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি এসে দেখলাম যে কিভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায়। সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম। আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন, ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন, ওনার সাথেও দেখা হলো, কথা হলো। ম্যাপ নিয়েও আমরা দেখলাম যে কতটুকু জায়গার উপর দিয়ে কান্দরের অভিমুখটাকে পরিবর্তন করা যায়, যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি, সেই ভাবনা নিয়েই আজকে আসা। ভূমি দপ্তরের যিনি আধিকারিক এসেছেন, ওনাকে আমরা সবটা বুঝিয়ে দিলাম। উনি একটা খসড়া তৈরি করবেন, ওটা আগামী পরশুদিন পেলে আমরা তার পরের দিনই বসে যাব। 15 ফিনান্স কমিশনের একটা বাজেট আমরা ধরে রেখেছি, একটা টাকা ধরা আছে, সেই টাকাতেই আমরা রাস্তাটা তৈরি করার কাজ করব। কাজটা কি খুব তাড়াতাড়ি হবে? খুব তাড়াতাড়ি হবে। এই দেবীপুর চর শুধু আজকে আসা নয়, আপনারা দেখেছেন যখনই বিপদের মুখে পড়েছেন এলাকাবাসী, সেখানে কিন্তু আমাদের অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী মহাশয় এবং আমাদের ব্লকের যারা নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, সবাই কিন্তু আমরা এখানে বারবার উপস্থিত হয়েছি। আজকে আসা মানে আমাদের হচ্ছে এই রাস্তাটা যা হোক বেহাল অবস্থায় ছিল, সেই রাস্তা আমরা এখানে দেখে গেছিলাম এবং কথা দিয়ে গেছিলাম যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তাই আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক হিসেবে আমরা একটা জিনিস জানি, যেখানে কথা দিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কাজটি হয়, এবং তার সৈনিক হিসেবে আমরা কথা দিয়ে গেছিলাম যে আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে এই রাস্তাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু সেই রাস্তাটা আজকে বিডিও সাহেব এসেছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির আরও যারা স্টাফরা রয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছিলেন, এবং কাজটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। বিডিও সাহেব কথা দিয়েছেন যে রাস্তাটা করার জন্য যেভাবে সহযোগিতা করার দরকার সেভাবে আমরা সহযোগিতা করব এবং রাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কমপ্লিট করব। যেটা সত্যি যে সাজেশনটা দিয়েছেন আমরা মনে করি সত্যি খুব ভালো। তার কারণ হচ্ছে এই রাস্তাটা করার পর বারবার দেখেছি এই রাস্তাটা ভেঙে পড়ে যায়, কিন্তু এখন যেটা বলেছেন তার মধ্যে আমরা যেটুকু বুঝতে পেরেছি যে এই রাস্তাটা এইভাবে যদি তৈরি করা যায় যে কান্দরটা আসছে সেই কান্দরটা যদি নদীতে জয়েন করে দেওয়া হয়, তাহলে এখানে ডাইরেক্ট ধাক্কা জলে পাবে না, এটা ভাঙবে না। তার জন্য কিন্তু ওই সাজেশনটা দিয়েছেন, আমরাও মনে করি ওইটাই করা উচিত। সে আমাদের কথা দিয়ে গেছিলো যে না রাস্তাটা করে দেব, কিন্তু আমরা না করার জন্য আমরা চিন্তা করেছিলাম যে কি হবে না হবে, এই চিন্তাভাবনা ছিল। যাই হোক হয়ে গেছে, আমাদের সব দেখে সব কিছু বলে গেল, বা অতি সত্বর আমাদের রাস্তাটা হবে এই চিন্তাভাবনা আমরা করছি।
অনেক কষ্ট হতো, আমরা বহু কষ্ট করে আমরা পারাপার করতাম। এখন এই খুব ভালো লাগছে। ব্লক নেতৃত্ব সবাই এসেছিল, এসে আমাদের রাস্তাটা করে দেবে বলে গেল, বা খুব তাড়াতাড়ি আমাদের হবে আশা রাখছি। যাই হোক, অসুবিধা হবে না, ভাবছি যে হয়ে যাবে সামনেই। আপনার নামটা? উজ্জ্বল ভট্টাচার্য।